যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর স্কিপ না করে ভিডিওটা দেখো। আরও একটা নতুন সকালে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালোই লাগবে। সকালে উঠে ইষ্টবিধি করতে আসলাম, তখন ভাবলাম ঠাকুরের বাসনগুলোকেও মেজে নিই। তো চটপট করে ঠাকুরের বাসনগুলো দেখো মাজা হয়ে গেল। তো পরে পুজো দিব, এখনই তো পুজো দিব না, রান্নাবাড়ি আছে। ঠাকুরের বাসনগুলো মাজা থাকলে তাহলে পুজোটা দিতে তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা সকাল সকাল চা নিয়ে বসে গেছি। তো সকালবেলায় চা খাওয়ার আগে তো আমি জল খাই, গ্লাসে জল খাই না, বোতলেই জল খাই, কিন্তু জল খাই, গলাটা শুকিয়ে আসে, ওই জন্য জল খাবো, তারপরে চা খাবো, লাল চা সকালবেলা যেরকম খাই। তো লাল চা খেয়ে তারপরে বলতে পারো কাজকর্মে লেগে পড়বো। কাজকর্ম বলতে সকালবেলায় আজকে হাজব্যান্ড বলছে যে লুচি খাবে, লুচি আর ওই কালো জিরা ফোড়ন দিয়ে আলুর তরকারি যে হয় সেটা খাবে। তো সেটা যখন করবো, ওই জন্য ডাল টাল আর কিছু করবো না, কেন কি বলো তো, ডাল থাকলে নষ্ট হবে। তার জন্য ওই আলুর চচ্চড়ির মতন যেটা করব সেটা একটু বেশি করেই করব, তাতে দুপুরবেলাও হয়ে যাবে। আর মাছ করব, কালকে হাজব্যান্ড নিয়ে এসেছে মাছ, তো ওটা করব। তো এগুলো চা খেতে খেতেই ভাবি যে কী কোনটা রান্না করব। তো এটা করব। আর করলা আছে, করলা আলু ভাজা খেতেও ভালো লাগে, করলা বেগুন ভাজা খেতেও ভালো লাগে, আমার ভালো লাগে। তো দেখি করলা আলু একটু ভাজবো, অনেক দিন খাই না, আমাদের বাড়িতে খেয়েছি করলা আলু ভাজা, ভালো লাগে আমার করলা আলু ভাজা, করলা বেগুন ভাজা। তো এই বাড়িতে করলা বেগুন ভাজাই খায়, করলা আলু ভাজা সেরকম খুব একটা খায় না। করলা বেগুন ভাজা তো তোমাদেরকে বলি যে খাওয়া হয়। তো করলা আলু আজকে একটু ভাজবো, ভালো লাগে করলা আলু ভাজা খেতে, মুচমুচো করে একটু ভাজলে পারে না, ডালের সাথে বলো বা এমনি বলো, বা গরম ভাতের সাথে বেশ ভালো লাগে। তো ওটাই আজকে করবো। তো এগুলো তোমাদেরকে বলে নিলাম সকাল সকাল। আজকে এখনও কিছু করিনি, তো এখন চাটা খেয়ে নিই আগে, এই যে চা নিয়ে বসে আছি। চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলে নিলাম। তো এবার রান্নাবাড়ির জোগাড়জান্তি করে নিচ্ছি। তো আজকে কি রান্না হবে তো বললামই যে তোমাদেরকে, এই চা খেতে খেতে তো সেগুলোই কাটাকুটি করে নিচ্ছি। কাটাকুটিগুলো হয়ে গেলে মশলাটাও বেটে নিব, তারপরে রান্না স্টার্ট করব। তো আমি এভাবেই করি, তো তোমাদেরকে তো এর আগেও বলেছি। তো ধনে পাতাগুলো দেখো আমি ওই পাশে বেছে বেছে রাখছি, আর আলুর চচ্চড়ি করব, তো সেজন্য আলুটাকেও কেটে নিচ্ছি, আর করলা আলু ভাজবো। তো একসাথেই আলু চচ্চড়ি, আলুটাও কেটে নিচ্ছি, আর করলা আলু ভাজবো সেটাকেও কেটে নিলাম। তাহলে রান্নাটা অনেক সহজ হয়ে যাবে। তারপরে ধুয়ে নিব না, যেগুলো কাটাকুটি করলাম সেগুলো ধুয়ে তারপরে রেডি করে রাখবো। অনেককেই দেখি যে সবজি ধুয়ে কাটে, আমি আবার কেটে নিয়ে তারপরে ধুই। আমার মনে হয় তাতেই আমার স্যাটিসফাইড লাগে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে রবিবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে তোমাদের। তো রবিবার মানেই তো রান্নাবাড়িও আছে, তার সাথে যেগুলো কাজকর্ম করার আছে সেগুলোও করব। তো চলো চটপট করে আজকে আর কথা বলে সময় নষ্ট করবো না, কাজকর্মগুলো চটপট করে নিই। এখন আমি মশলাটা বেটে নিচ্ছি। সর্ষা, পোস্ত আর একটু লবণ নিয়েছি। পোস্ত আর সর্ষা বাটার সময় একটু লবণ দিতে হয়, নাহলে তো বাটাটা ঠিক ভালো হয় না। আমি মার থেকেই শিখেছি, আমার মার থেকে, যে মা বলে সর্ষা বাটার সময় একটু লবণ দিয়ে বাটতে হয় নাকি। তো সেজন্য জানি না কেন বাটতে হয় লবণ দিয়ে, নাহলে নাকি তিতা তিতা করে, এরকম একটা ব্যাপার আছে। তো সেজন্যই আমি সর্ষাটা একটুখানি সামান্য লবণ দিয়ে বেটে নিচ্ছি। এবার পেঁয়াজ টমেটোটাও বেটে নিলাম। তো বন্ধুরা দেখো, এখানে আলু চচ্চড়ি হবে রুটি দিয়ে খাওয়ার জন্য, সেজন্য কেটে নিলাম। তারপরে এখানে মশলা বেটে নিয়েছি। এখানে সর্ষা পোস্ত দিয়ে মাছের কালিয়া বলতে পারো, বা সর্ষা পোস্ত বাটা দিয়ে মাছের। রুটি বানাবি না লুচি? লুচি। তো রুটি বলিস কেন? লুচি তো বললাম। রুটি। তো সর্ষা পোস্ত বেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজ আর টমেটোটা একটুখানি বেটে নিয়েছি শিলপাটাতে। আর এদিকে করলা আলু ভাজা আমার জন্যই করলাম, কারণ তো খাবে না আমার হাজব্যান্ড।
আর এদিকে হচ্ছে মাছের কালিয়াতে দিব, মাছের কালিয়া বা মানে সর্ষে পোস্ত বাটা দিয়ে করব মাছটা, সেটার জন্য হচ্ছে কাঁচা লঙ্কা আর ধনেপাতা হচ্ছে কেটে নিয়েছি। তো এগুলোই আর কি সব রেডি করে নিয়েছি। এখন মাছটা বের করব, বের করে ভাজাভুজি সব কিছু করবো। তো হাজব্যান্ডকে এখন চাটা আর কি করে দিই, তারপরে হচ্ছে রান্নাবাড়ি শুরু করব। আর আজকে হচ্ছে ও আমার সাথে একটু হেল্প করে দিবে, মানে আমি লুচিটা আর কি মেখে টেকে বেলে দিব, ও হচ্ছে লুচিটা ভেজে দিবে, মানে হাজব্যান্ডের কথা বলছি। এত মাছের উৎপাদ না, মানে কি বলবো। তো যাই হোক, ও এখন গেল উপরে ইষ্টবিধি করতে, ঠাকুরের কাজ করতে গেল, এদিকে চাটা কি করে দিই, তারপরে রান্নাবাড়ি শুরু করব। হাজব্যান্ড কালকে আসার সময় এই কাতল মাছ নিয়ে এসেছে, মিনিদের মাছ নিয়ে এসেছে, আর হচ্ছে কাচকি মাছ, যেটা হচ্ছে ছোট ছোট মাছ, তো সেটা আর কি নিয়ে এসেছে। তো যাই হোক, দেখো এদিকে হচ্ছে আমি এখন হচ্ছে মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নিচ্ছি। আমি তো একটু কড়া করেই ভাজি, তাহলে পরে বেশি ভালো লাগে। আর মানে কড়া না করে ভাজলে না মাছের একটা আষ্টা গন্ধ থাকে, আমার একদমই ভালো লাগে না যেটা। তো সেজন্য হচ্ছে একটু কড়া করেই ভেজে নিচ্ছি। আর এটা হচ্ছে মাছের কালিয়া না, কিন্তু বলো তো কি, মানে মাছের কালিয়াও বলতে পারি, একটু টক দই দিলে ভালো হতো, তো টক দই তো ছিল না ঘরে, তো সেজন্য হচ্ছে এটা মাছের কালিয়া বলবো না, এটা হচ্ছে মাছের সর্ষে বাটা। তো সেটাই করে নিচ্ছি। তো ওইদিকে দেখো আমার সব মশলাপাতিও দেওয়া হয়ে গেছে, আর কালো জিরা ফোড়ন দিয়েছি। কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর তারপরে হচ্ছে ওই সর্ষে আর পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম, হলুদ লবণ একটু লঙ্কার গুঁড়া সামান্য আর কি দিয়েছি, দিয়ে দিলাম, লাস্টে একটু চিনি দিয়েছি। এদিকে দেখো আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে দিব, আলুটাও সিদ্ধ হতে হবে। আর টমেটো দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়ে এটা এখন ঢাকা দিয়ে দিব। আর এদিকে হচ্ছে করলা ভাজা হয়ে গেছে, করলা আলু ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো এই যে মাছের হচ্ছে কালিয়াও বলতে পারো, সর্ষে বাটাও বলতে পারো, তো এটা হয়ে গেছে। এখন ওইখানে টেবিলে রেখে আসি এগুলো, তো এটা হোক, আমি ততক্ষণে ময়দাটা আর কি মেখে নিই। এখন হচ্ছে আমি বেলে দিব লুচি, গোল্লা গোল্লা করে রেখেছি, আমি এখন বেলে দিব, আর ও হচ্ছে ভাজবে কড়াইতে। তো ওকে তেল আর কি গরম করে দিব, কারণ হচ্ছে আবার হাত টাত আর কি পুড়ে গেলে তো মহা মুশকিল হয়ে যাবে। তো একজন বেলে দিব, একজন হচ্ছে লুচি ভাজবে, তাহলে পরে তাড়াতাড়ি হয়ে যাবে। চলে এসেছে এই যে পেছনে দাঁড়িয়ে আছে। একটা লুচি ভাজতে দুজন লাগবে আবার, তাহলে কি, তো খেতে গেলে পরে বলো একটু খাটনি তো খাটতেই হবে না, তাতে কথা তুই কর। তো সেজন্য শুধু খেলে তো হবে না, খালি আবদার করলে তো হবে না। তো সেজন্য আর কি ও হচ্ছে লুচি ভাজবে, এখন লুচি ভাজার দায়িত্ব ওর আছে, আমার লুচি বেলার দায়িত্ব। হ্যাঁ, তাড়াতাড়ি করছি। এদিকে লুচির গোল্লা গোল্লা করে নিয়েছি, তাহলে চটপট করে হয়ে যাবে। তো গোল্লা গোল্লা করার পর এখন বেলে নিচ্ছি, আর ওদিকে হাজব্যান্ড হচ্ছে ভাজছে, ওকে আর কি দেখিয়েও দিচ্ছি। মানে কি বলো তো, লুচি ভাজার সময় না ওই তেলের মধ্যে ছট করে আর কি দিলে পারে হাতটা তো আর কি তেলটা ছিটে আসবে, তো সেজন্য ওকে দেখিয়েও দিতে হচ্ছে ওই পাশে। তো আস্তে আস্তে করে দিতে বলছি না। তো বন্ধুরা দেখো, এদিকে হাজব্যান্ড হচ্ছে লুচি ভেজে নিচ্ছে, দাঁড়াও ফোকাসটা এখানে দিই। এই যে লুচি ভেজে নিচ্ছে, হালকা করে ভাজ, কালো হয়ে যাচ্ছে তো পুড়ে যাচ্ছে। তো এদিকে লুচি ভাজা আমার হয়ে গেল, লুচি ভেজে নিয়েছি সবগুলো লুচি। দেখা যাক, ও তো খাবে 4-5-6টা আর কি, আমি দেখি 2-3টা খাবো। তো এদিকে হচ্ছে বাসনপত্র আছে, থাক এগুলো পরে মাজবো, আগে খেয়ে নিই, বুঝলে তো। তারপরে বাসনপত্র, গ্যাস মোছা, গ্যাসটাও নোংরা হয়ে আছে, তো গ্যাস ট্যাস পরে মুছবো, আগে হচ্ছে খেয়ে নিই। চলো, গরম গরম লুচি আর তার সাথে হচ্ছে আলুর তরকারি আছে। হাজব্যান্ডের থালাতে বেরিয়ে নিয়েছি লুচি আর হচ্ছে আলুর তরকারি, সকালে যে করলাম আলুর তরকারি। আরও ওদিকে লুচি আছে, ওখান থেকে নিতে পারবে, ওই গামলাটার মধ্যে আছে। সকাল থেকে বেশ ভালোই রোদ্দু উঠেছে, দেখতেই তো পারছো, রান্নাঘরে কোনো লাইট টাইট জ্বালানো নেই, তো রোদ্দু তো ভালোই উঠেছে। তো এখন হচ্ছে কি বলো তো, জামা কাপড় যেগুলো ছিল আর কি কালকে ভেজা, সেগুলো আর কি উপরে ছাদে রোদ্দুতে দিয়ে আসলাম। তো এরকম রোদ্দু থাকলে পারে কি হয় বলো তো, অতটাও রোদ্দুর তাপ নেই, কিন্তু যাই হোক তাও রোদ্দু তো উঠেছে, সব শুকিয়ে যাবে। অনেক দিন পরে ধরো হচ্ছে মানে বৃষ্টির পরে যখন সূর্যি মামা আর কি দেখা পাই, তখন কতটা ভালো লাগে, মনে একদম মনে হয় যে আনন্দে আর কি উৎফুল্ল হয়ে যায়। একটু রোদ্দের জন্য কত আর কি অপেক্ষা করে থাকি, যে একটু রোদ্দু উঠবে প্রতিদিনই ভাবি, কিন্তু যাই হোক এখন আর বৃষ্টি পড়ছেই, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, কালকে তো দারুণ আর কি বৃষ্টি হয়েছে। তো জামা কাপড় যেগুলো ছিল আর কি সেগুলো তো কিছুই আর কি শুকায়নি, তো আজকে সকাল সকাল সেগুলো আর কি ছাদে মেলে দিয়ে আসলাম।
স্বাদের জিনিস তো খাওয়া দাওয়া করলাম, লুচি তার সাথে তরকারি খাওয়া দাওয়া করলাম, এবার বাসনপত্র তো এক গাদা আর কি বেরিয়েছে। তো এগুলো চটপট করে এখন মেজে নিই, বাসনপত্র যেগুলো আছে আরও এক গাদা আর কি, মানে আমি রান্না করতে করতেই মেজেছি, সেগুলো আর তোমাদেরকে দেখাইনি। তো ওগুলো রান্না করতে করতেই আমার মাজা হয়ে গেছে। এখন এই যে রুটি বেলনি যেগুলো মেখেছি সেগুলো আর কি মেজে নিচ্ছি। টুকটুক করে নিচে জল পড়ছিল, তারপরে ভাবলাম কি যে এই জায়গাটা আর কি এই ঝাড়ুর কাঠি দিয়ে একটু খোঁচালাম, তারপরে আর জল পড়াটা বন্ধ হলো, মনে হয় আটকে গেছিলো কিছু, তার জন্য। তো এদিকে দেখো গ্যাস মুছে নিলাম, ভাতটা তো পরে বসাবো, ওর জন্য চালটা ধুয়ে রেখেছি এখানটায়, হাঁড়িতে জল আছে। এখন ঘর ঝাড় দিতে চলে এসেছি। তো বাইরে তো বেশ ভালোই রোদ্দু উঠেছে দেখতে পাচ্ছি, তো জানি না কতক্ষণ রোদ্দুটা থাকবে। তো দেখো এদিকে আমার ভাতও আর কি হয়ে যাচ্ছে, ভাতের জল গরম বসিয়েছিলাম, মানে গরম জল আর কি করে তারপরে যদি চালটা দেওয়া হয় না তাহলে এবার ভাতটা বেশ ঝরঝরা হয় আর বেশ ভালোও লাগে আর কি। তো সেজন্য গরম করে নিয়েছি জলটা, তারপরে হচ্ছে চালটা আর কি দিয়ে দিলাম। এখনও ভাত হয়নি, জাস্ট দিলাম আর কি। এদিকে ঘরটাও মোছা হয়ে গেল। 1:30টার সময় আর কি জামা কাপড় তো ছাদে মেলা ছিল, এবার কি হয়েছে ঝমঝমিয়ে দেখি বৃষ্টি নেমে গেল। তারপরে হুড়ুম দুরুম করে আর কি আসলাম, এসে জামা কাপড় যেগুলো ছিল আর কি তুললাম, তুলে আর কি নিয়ে গেলাম। কারণ হচ্ছে মানে আবার বৃষ্টি কমে গেল, 5 থেকে 10 মিনিট হয়তো বৃষ্টি হলো, তারপরে আবার কমে গেল। সকালে এত সুন্দর রোদ উঠলো, তো জানি তো না যে এরকম আবার বৃষ্টি মাঝখানে আর শুরু হয়ে যাবে। খাওয়া দাওয়াটা করে নেবো, এই যে পেছনে দাঁড়িয়ে আছে। তো হচ্ছে ওকে বলেছি পাম্পটা আর কি জল মানে সুইচটা দিয়ে এসেছি তো নিচে, তো ওকে বললাম একটু পাম্পটা আর কি দেখ, তাহলে পরে সুইচটা নিচে গিয়ে অফ করে দিবি। আর ওকে বললাম যে চিরুনিটা আর কি নিয়ে আয়, তো বলছে যে দাঁড়া আগে পাম্পটা সুইচটা অফ করতে যাবো, তখন আর কি চিরুনিটা নিয়ে আসবো। ভর্তি হয়ে গেছে? হ্যাঁ, একদম ভর্তি করে না, আবার কারেন্ট থাকে না তো কোনো কোনো সময়। কালকে তো কখন জানো কারেন্ট এসেছে, সেই হচ্ছে 5টার সময় আর কি কারেন্ট এসেছে, 11টার সময় কারেন্ট গেল আর 5টার সময় আসলো কারেন্ট, 5টা না 4:30 এরকমই আর কি কারেন্ট এসেছে। এত বিরক্ত লাগে, এদিকে মোবাইল চার্জে দিতে পারছি না, তারপর পাম্পও চালাতে পারছি না, আর কি করব। তো তারপর হচ্ছে আসলো কারেন্ট, তারপরে পাম্পটাও ছাড়লাম, মোবাইলগুলোর সঙ্গে সঙ্গে আর কি চার্জে বসালাম। বলতে ক্যাচ ধরতে দেখো তো, 2বার আর কি ক্যাচ আর কি ডাউন হয়ে গেল। হ্যাঁ, ধরতে পারিস না তো, ধর হাতে হাতে দিতে কি অসুবিধা, চিরুনি পড়লে লোক আসে জানিস। হ্যাঁ, তো বন্ধুরা দেখো খেতে বসেছি, তো হাজব্যান্ড ওদিকে খেতে বসেছে আর আমি এদিকে খেতে বসেছি। তো এদিকে করলা ভাজাটা, করলা দিয়ে আলু ভাজাটা দিয়ে ভাত মাখিয়ে নিয়েছি, তারপর মনে পড়লো যে তোমাদের সাথে তো কথা বলা হয়নি। তো দেখো এদিকে করলা ভাজা, ভাতটা বেশ সুন্দর হয়েছে। আর ঝোলটা জানি না কিরকম, ঝোল না এটা হচ্ছে মাছের মাখা মাখা করেছি সর্ষে বাটা, তো জানি না কিরকম হয়েছে, বলতে পারবো না। তো খেয়ে দেখুক হাজব্যান্ড, তারপর তোমাদেরকে বলবো বিকালে। তো সন্ধ্যাবেলা চা করে নিচ্ছি, লাল চা। এখানে 2টা কাপ দিয়েছি, দেখো এটাতে চিনি আছে, হাজব্যান্ড খাবে, আর এটাতে হচ্ছে চিনি নেই, এটা হচ্ছে আমি খাবো। এই চায়ের মধ্যে কিন্তু কোনো চিনি দিইনি, বুঝলে তো, কারণ আমি হচ্ছে চিনি ছাড়া খাবো, সেজন্য হচ্ছে ওই কাপটা আর কি রেখেছি, ওটাতে আমি খাবো আর হাজব্যান্ডকে চিনি দিয়ে করে দিচ্ছি। তো সন্ধ্যাবেলা চা হয়ে গেছে, এখনো কাপে বাড়িনি, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলিনি। তো সন্ধ্যা দিয়ে আসলাম, এসে তারপর এখন চা আর কি খেয়ে নিব, লাল চা। পরে আবার দুধ চা যখন করবো 8টার দিকে বা 8:30টার দিকে দুধ চা করবো, তখন আবার দুধ চা খাবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমার সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।